যে প্রশ্নটা থাকবে এবং এটার কিভাবে টেক্সটটা পড়বো, সমাধান কিভাবে করব, বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে একটা টেক্সট দেয়া আছে, বিষয়টা হচ্ছে রাইট। এখানে বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট অন আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের বেকারত্বের উপর একটা টেক্সট আছে। এখানে আমাদেরকে যেটা করতে বলছে যে রাইট 5 মেজার্স টু সলভ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে বেকারত্ব দূরীকরণের 5টা সমাধান লিখতে বলছে। মার্ক হচ্ছে 10। তো আগে মূলত আমরা কিভাবে করছিলাম, আগে আমরা এরকম করছিলাম যে কজ, ইফেক্ট এন্ড প্রিভেন্টিভ মেজার্স। পরীক্ষায় এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে। কেমন? এভাবে আসতে পারে, যেমন এখানে প্রবলেমের কথা বলা আছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আমরা একটু পড়ে নেই, তারপরে আমরা অ্যান্সার করছি। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ আ ফ্রেজিং ইস্যুস বা প্রেজেন্ট ইস্যুস ইন বাংলাদেশ। বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। হাউএভার রিজনস বিহাইন্ড দেয়ার আর অলসো নট ফিউ। কারণ কিন্তু কম নয়, অনেক রয়েছে। several factors contribute to this repugnant issues. এখানে several factors contribute to this repugnant issues. এখানে বলছে যে বেশ কয়েকটি কারণে এই ঘৃণ্য ইস্যুতে অবদান রাখে। বিশেষ করে ফার্স্টলি, বাংলাদেশ ইজ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ একটা ঘন বসতিপূর্ণ দেশ, which is not industrially advanced, যেটা শিল্প গতভাবে উন্নত নয়। সেকেন্ডলি, our education policies and systems are not adequately job oriented. আমাদের শিক্ষা বা কারিকুলামটা চাকরির সাথে যায় না, জব ওরিয়েন্টেড না। And moreover, our education youth have a strong job holders mindset, which doesn't permit them to undertake autonomous professions like entrepreneurships. যার কারণে আমাদের শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থা যথাযথভাবে কর্মমুখী নয়। তাছাড়া আমাদের শিক্ষিত তরুণদের মধ্যে চাকরি মানসিকতা প্রবল, যা তাদের উদ্যোক্তা হওয়ার মতো বা স্বায়ত্তশাসিত পেশা গ্রহণ করতে দেয় না। Apart from this, our financial policies is not friendly enough to provide loans. আমাদের অর্থনৈতিক পলিসিগুলো কি নয়, যথার্থ নয়, যাতে ফ্রেশ গ্রাজুয়েটদের ইজি টার্মসে লোন প্রোভাইড করে না। So it is now imperatives to take concerted initiatives to minimize the burden. তাই বোঝা কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া এখনই জরুরি। বেকারত্ব নিয়ে লিখছে এখানে আমাদেরকে বলছে যে 5টা আনএমপ্লয়মেন্টের কিভাবে আমরা দূরীকরণ করতে পারি, 5টা সমাধান। তো একটা সমাধান এখানে লেখা হয়েছে যে পপুলেশন কন্ট্রোল মাস্ট বি এনশিওরিং ফ্যামিলি প্ল্যানিং। এখানে বলছে যেহেতু ওভার পপুলেটেড কান্ট্রি বলছে, সো পপুলেশন কন্ট্রোল করতে হবে ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে। এডুকেশন পলিসি সিস্টেম বলছে জব ওরিয়েন্টেড, তো জব ওরিয়েন্টেড নয়। তো এডুকেশন পলিসি এন্ড সিস্টেম শুড বি জব ওরিয়েন্টেড। যে কৃষক হতে চায় সে কৃষিতে পড়বে, যে ডক্টর হতে চায় সে ডক্টরি লাইনে পড়বে, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো সেক্টর রয়েছে, সেভাবে কারিকুলাম ডিজাইন করতে হবে। ফিনান্সিয়াল পলিসি শুড বি আপডেটেড। আমাদের অর্থনৈতিক স্টেবিলিটি যেটা রয়েছে, বিশেষ করে লোন ফ্যাসিলিটিস, সেটা ইজি টার্মে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফ্রেশ গ্রাজুয়েটদেরকে লোন দিতে হবে। অ্যান্ড প্রমোট টু দ্য টেক এন্টারপ্রেনারশিপ, যাতে চাকরির পিছনে না দৌড়া, তারা উদ্যোক্তা হয়। এইটা করলেই কিন্তু আনএমপ্লয়মেন্ট বেকারত্ব কিছুটা হ্রাস করা যায়।